গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন বাজে হচ্ছে বাজে হচ্ছে 12:49, একটা প্রায় বাজতে যায়। তো তবুও গুড মর্নিং বললাম, কারণ সকালবেলা আমি সাধারণত সকালবেলা ব্লগটা আমার লাইভ হয়, তাই কারণে আমি গুড মর্নিং দিয়ে শুরু করি যখনই ব্লগ শুরু করি না কেন। তো যাই হোক, এখন আমার বুঝতেই পারছো স্নান টান হয়ে গেছে, স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর আজকের ব্লগটা হবে বিরিয়ানি বানানোর ব্লগ, ঠিক আছে। কালকে মানে রবিবার, আজকে সোমবার, গতকাল রবিবার বিরিয়ানি বানানোর কথা ছিল, সেটা আমি শনিবার দিককে বলেছিলাম, কিন্তু কোনো কারণবশত বানানো হয়নি বা বানাইনি। তাই ভাবলাম যে আজকে না বাজারেও যায়নি, তো ভাবলাম কি বানাবো কি না বানাবো, তো চলো বিরিয়ানি বানানো যাক। কিন্তু চিকেন তো নেই, কী দিয়ে বিরিয়ানি বানাবো? আজকে বানাবো এগ বিরিয়ানি, ফার্স্ট টাইম। তো সেটাই কিভাবে বানাবো না বানাবো তোমাদের সাথে শেয়ার করব। আর বিরিয়ানির মশলাটা জানো তো এখানে রয়েছে, ওই আমার শ্বশুরবাড়িতে যে দিদিটা মানে কাজ করতে আসে, সেই দিদিটাকে দিয়ে আমি মাঝে মাঝেই, এর আগেও দুবার আনিয়েছিলাম, এটা নিয়ে 3rd নম্বর। বিরিয়ানির মশলাটা এত ভালো না, এনে দিয়েছিল, বিরিয়ানির টেস্টটা ভীষণ ভালো হয়। তো যাই হোক, আর এইটা দেখো, সেই নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, বিয়েবাড়িতে একদিন দুপুরবেলা না, সেই শ্রাদ্ধের করতে গেছিলাম, মন্ত্র বলতে গেছিলাম, আমার কাকু শ্বশুরের যে মারা গেল তার শ্রাদ্ধের দিন মন্ত্র বলতে গেছিলাম। আসার পথে রেল লাইনের ধারে দেখি এইটা বিক্রি হচ্ছে। আর আমি জানো তো, যত তুমি দামি লুফা দাও না কেন, এইটা দিয়ে ঘষতে আমার দারুণ লাগে, কারণ পরিষ্কার হয়, নরম হয়ে গেলে ভালো হয়। তো চলো বিরিয়ানির বানানোর উদ্দেশ্যে যাওয়া যাক। আর ওইদিকে দরজাটা দিয়ে দিই, এই যে এইদিকের দরজাটা না দিলে না বিড়াল ঢুকে যায়। একবার প্রথম তখন সবেমাত্র বিয়ে হয়ে এসেছে, ঠিক আছে, সবে বিয়ে হয়ে এসেছে, তো তখন তো আমার তো মার্চে বিয়ে হয়েছে, তখন হালকা একটু ঠান্ডা। তো দুপুরবেলা আমি এরকম একদিন শুয়ে আছি, গায়ে একটা চাদর দেওয়া, হালকা শীত, চাদর দেওয়া গায়ে, এবারে ঘুমিয়ে পড়েছি, তন্দ্রার মতন এসেছি। ও বাবা, দেখি কি আমার পায়ের ওপর কি যেন নাড়ানাড়ি করছে পায়ের ওপর। ওরে বাবা, এরকম তাকিয়ে দেখি বিড়াল। আর আমার বিড়ালের বিভৎস, মানে বিড়াল আমি খুব ভয় পাই। বিড়ালের আরেকটা ইনসিডেন্ট আছে আমার বিয়ের আগে, অনেক তখন মানে কোন ক্লাসে পড়ি বলো তো, 11-12 পড়ি, বা তারও নিচেও হতে পারে। ঘুমোচ্ছি দুপুরবেলা, মাথার কাছে এসে বিড়াল শুয়ে আছে, আর আমি দেখতেই পাইনি। আর তারপরে এরকম হাত দিয়েছি ভয়ে, মানে আমি ভয়তে চিৎকার করে উঠে পড়েছি, আর বিড়ালটাও আমার চিৎকারে উঠে পড়েছে, মানে উঠে পড়ে ভয় পেয়ে গেছে। ও আমার চিৎকারে ভয় পেয়ে গিয়ে সেই আমার পিঠে, নাইটি পরেছিলাম এরকম গোল গলা নাইটিগুলো, পিঠে আছড়ে দিয়ে, আর হাতে মানে যে এরকম করে উঠেছি, তো তখনই ও হাতের মধ্যে আছড়ে দিয়েছে, পিঠে আছড়েছে, মানে। আর আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে আমার ঘন্টা কয়েক, মানে তখন বাড়িতে কেউ ছিল না, তো আমি একা ছিলাম। আর আমার দাদা ছিল, দাদা অন্য ঘরে ঘুমোচ্ছিল, আমি অন্য ঘরে ঘুমোচ্ছিলাম। এবার আমি কথা বলতে পারছি না, দাদা এরম করছে, জল খাওয়াচ্ছে, আমি কথা বলতে পারছি না অনেকক্ষণ। এবার দাদা তো ছেলে মানুষরা দেখবো অত বোঝে না, তো ভাবলে ঠিক হয়ে যাবে। তো এর মধ্যে আরে বিড়ালই তো, অন্য কিছু তো না, বিড়ালই তো। যাই হোক চলে গেছে, তারপরে অনেকক্ষণ কথা বলতে পারছি না, করছি না। তো এই ছিল আমার একটা বিড়ালের ঘটনা। সেই ঘটনার পর থেকে আমি বিড়ালে ভয় পাই। আর আমার বাবাও প্রচণ্ড বিড়াল দেখলে খেপে ফায়ার হয়ে যায়, জানি না কেন। তো যাই হোক, চলো বিরিয়ানির বানানোর উদ্দেশ্যে হাত লাগানো যাক, ঠিক আছে। এই দেখো, প্রথমে চালটা তো ভিজিয়ে দেবো, টেনটেনাই বাবা, প্যাকেটটা শুদ্ধ পড়ে গেল, দেখেছো অবস্থা, ধুর ব্যাং। দেখো চাল ভিজিয়ে দিয়েছি, আর এইখানে দেখো কি করেছি, ডিম আলু সেদ্ধ দিয়ে দেবো। ও মাই গড, এখানে আমি ফুটন্ত জলের মধ্যে গোটা বিরিয়ানির মশলা, সাদা তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে ভেজানো চাল দিয়ে দিলাম। মস্তি কি রাত মে দিল মে তুমকো বিঠা লো, কি সব গান করছি গো আমি। হ্যাঁ, और हो तेरी काया 16 श्रृंगार में सजा लो, संगम किए रहना इसमें त्योहार में मनाओ, खुशबू तेरी छूके कस्तूरी हो जाओ, कितनी फीकी थी मैं সিন্দুরি হো যাও। ডিমের মধ্যেও কিন্তু বিরিয়ানির মশলা, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দেবে। जिंदगी ने पहले ही मुस्कान करने लगी है, इतनी
करवट लेने लगी है अरमान फिर भी है आँख नम क्यों न जाने ओ सैया। বিরিয়ানিটা পুরোটাই কিন্তু হবে সাদা তেলে, সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি না। সাদা তেলের মধ্যে বেরেস্তা তৈরি করে নিলাম, আর সেই তেলের মধ্যে ডিম ভেজে নিলাম, আর সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নিলাম। তারপরে সেই তেলের মধ্যেই সামান্য গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, টমেটো বাটা দিয়ে দিলাম। খানিকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মেশানো একটু জল, একটু বিরিয়ানির মশলা, একটু দই ফেটিয়ে রাখা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্তটাই কিন্তু ভালো করে কষাতে হবে। তারপরে 5-7 মিনিট কষানোর পরে একটুখানি বেরেস্তা গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু। ডিমটা কিন্তু এখনও দিইনি। তারপরে কিছুক্ষণ বাদে দিয়ে দিলাম ডিমটা। এবারে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। বানাতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে, কিন্তু এই যে এতটা সময় লাগে সেটাই হচ্ছে বিরক্তিকর, জানো তো। আমি কিন্তু জিনিসটা বানাচ্ছি খুব আনন্দে। এখন 3টে বাজে, কটার সময় এলাম? 1:45টার সময়। ডিমের কারি হয়ে বন্ধ করে দিই। হ্যাঁ, ডিমের কারি কমপ্লিট। এইবার হচ্ছে বিরিয়ানির লেয়ার বানানোর পালা। প্রথমে গ্রেভি, আলু, ডিম বা চিকেন দিয়ে যদি করো, চিকেন দিয়ে তারপরে ভাত দেবে, তারপরে বিরিয়ানির মশলা দেবে, ঘি দেবে, আর দুধের মধ্যে আমি কেওড়া জল আর রোজ ওয়াটার আর মিঠা আতরটা দিতে পারিনি, কেশরও দিতে পারিনি। এসব ছাড়াই আজকে ঘরোয়া উপায়েই করলাম, তাও কত সময় লাগলো। তারপরে গরম চাটু করে তার উপরে বসিয়ে দাও বিরিয়ানির হাঁড়ি। বাবারে বাবা, পুরো না ও মাই গডওয়ালা ফিলিং আসছে, ও মাই গডওয়ালা। 1:45টায় গেছি, এখন বাজে 3:33। আর বিরিয়ানি বানাতেও ভালোবাসি, খেতে তো খুবই ভালোবাসি, বানাতেও ভালোবাসি, কিন্তু এই কারণেই আমার বানাতে ইচ্ছা করে না, জানো। এতক্ষণ রান্নাঘরে থাকতে হয়, তাও ঠিক আছে, মানে সময় লাগছে, তাও ঠিক আছে। পা দুটো না ব্যথা হয়ে যায়, জানো না। তো এখন 3:29-এ এসে দিলাম, চাটুর উপর দিলাম। এটা এখন আমি আধা ঘন্টা পরে গিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ওই যে ফাইনালি আবার ওই বড় বাক্সটা কি? বড় বাক্সটা জিলিপি। বাবা, কতগুলো জিলিপি এনেছো? তত বড় বাক্স দিয়েছে কেন? যাই হোক, একটুখানি গুড ইভিনিং বলো। জল কোথায়? জল ওইখানে দিচ্ছি, দাঁড়াও। मैं तो अबे लुट गया सिंगाड़ा उठ চাটনি। ভালোই হয়েছে, ডিপ সিঙ্গাড়া এনেছে। শুধু দেখলো এবারে বরের জন্য নিয়ে যাচ্ছি, কি রিয়াকশন দেখা যাক আমার বরের। আমার বর খালি গায়ে বলে এরকম করে ঢাকা দিয়ে দিয়েছি। বলো কেমন হয়েছে? ভালো হয়েছে বলছি। আমার বর দেখো খাবার ভিডিও দেখতে দেখতে খাচ্ছে। এইবার আমার খাওয়ার পালা। দীপের তো খুব ভালো লেগেছে, খুব ভালো খেলাম বললো। আর ও আমার দিদিও বিরিয়ানি করেছিল, আমার দিদির মেয়ের জন্মদিনেও, তা সেই বিরিয়ানি খেয়েও ওর খুব ভালো লেগেছিলো। মানে নেক্সট 3 থেকে 4 দিন 2 বেলা বলেছে দিদি বিরিয়ানিটা খুব ভালো বানিয়েছিল। তো যাই হোক, আমি বলছি তুমি এতবার বাড়িতে এসে বলো, ও একটুখানি লাজুক, বুঝেছো তো। এত বাইরে মানে খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আমাকে বলবে কাকিমা বিরিয়ানিটা খুব ভালো বানিয়েছিল। মানে আমার মা তো বিরিয়ানি বানায় না, মানে কাকিমা মাংসটা খুব ভালো বানিয়েছিল। আর আগের দিন দিদির হাতে বিরিয়ানি খেয়ে এসে দিদি বিরিয়ানিটা খুব ভালো বানিয়েছিল, এরকম। তো আজকেও বললো, মানে ক্যামেরার সামনে দেখলে না, তারপরে ক্যামেরা অফ করে দেওয়ার পরে তখন এক্সপ্রেশন দিয়ে বলবে। তাই আমি ক্যামেরার সামনে তো একটু এক্সপ্রেশন দিতে পারো, তাহলে সবাই একটুখানি বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি নিয়ে এসেছি 9:30 বাজে। ভাবলাম বিরিয়ানি জিনিস তো তাড়াতাড়ি একটু খেয়ে নিই। কাঁচা লঙ্কা আনলে ভালো হতো। আমার মোটামুটি লাগবে ঘরের বিরিয়ানির জন্য। কাঁচা লঙ্কা আনলে ভালো হতো একটু। হ্যাঁ, মোটামুটি ভালোই হচ্ছে। তোমরা বানাতে পারো এরকম প্রসেস ফলো করে। মনে হচ্ছে এটা ঠিক, এটা কিন্তু মনে হচ্ছে না যে চিকেন বিরিয়ানি নয়। আমার বড় বললো যে চিকেন বিরিয়ানি যে নয় সেটা মনে হচ্ছে না।
বিরিয়ানি খেয়ে শুয়ে পড়েছি। আজকে দিনটা বেশ ভালোই কাটলো, দুপুরবেলা একটু কেটেছে কিন্তু ভালোই কাটলো। আমার বরের বিরিয়ানিটা যে খুব ভালো লেগেছে, এর জন্য আমি আমার দুপুরের ঘুমটা না ঘুমিয়ে যে বিরিয়ানিটা বানিয়েছি, সেটা যেন আমি আমার মানে কষ্টটা সার্থক। এত কষ্ট করে বানিয়ে যদি না ভালো লাগে তাহলে দেখবে দুঃখ লাগে। তো দীপ যে বলেছে খুব ভালো খেলাম, তখনই আমার মনটা শান্তি পেয়েছে, মানে শান্তি পেয়েছি আমি। তো যাই হোক বন্ধুরা, আর একটু কাজ নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন ভিডিও করবো না, মানে যাই হোক এখন ভিডিওটা এন্ড করবো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেখবে, করে রেখো। আর তোমরা বলো যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও, ঠিক আছে? বাবারে বাবা, কাছ থেকে কথা বলতে কাশি পেয়ে গেলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর হাসি খুশি থেকো। যাওয়ার আগে যদি লাইক না করে যাও আর সাবস্ক্রাইব না করে যাও, তাহলে প্লিজ এই দুটো কাজ করে যাও। টাটা, বাই বাই, গুড নাইট।